আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে আমাদের সৌদি আরব যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাই বোনেরা, ইতিমধ্যে আমি 27/4/2025 আনুমানিক সকাল 6টায় আমি একটা পোস্ট করি যে আমাদের একজন লক্ষ্মীপুরের প্রবাসী সন্তান রামগঞ্জের নূর আলম ওরফে সবুজ মিয়া উনি অপহরণের শিকার হয়েছেন। আর অপহরণকারীরা এক পর্যায়ে ওনার কাছ থেকে মুক্তিপণ দাবি করেন এবং তাকে মারপিট করার হুমকি ধমকি দেওয়াতে উনি ওনার বাড়িতে হচ্ছে গিয়ে ওনার মোবাইল থেকে কল দেয় অজ্ঞাত স্থান থেকে। অবশেষে 32,000 সৌদি রিয়ালের বিনিময়ে উনি মুক্ত হয়েছেন, যিনি ইতিমধ্যে আমার সাথে আছেন। সর্বপ্রথম যে পোস্ট সেটি আমি করেছি, যেটাকে আপনারা ফলাওভাবে মানবিকতার সাথে আপনারা প্রত্যেকেই শেয়ার করেছেন। আমি দেখেছি সেটা ইতিমধ্যে সেটা আমাদের সকলের কাছে ভাইরাল একটি টপিক। যাক, আলহামদুলিল্লাহ। আমি সকলের কাছে আবারও বলবো, উনি কিভাবে অপহরণ হয়েছেন এবং কিভাবে উনি টাকাটা ওই অপহরণকারীদের কাছে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সেই বিষয়গুলো উনি তুলে ধরবেন। আমাদের সাথে আছেন যিনি অপহরণের শিকার হয়েছেন, নূরে আলম ওরফে সবুজ ভাই। সবুজ ভাই, বলেন আপনার আসলে কোত্থেকে আপনাকে উঠাইছে তারা এবং কিভাবে আপনাকে কি করা হয়েছে? আসসালামু আলাইকুম, আমি নূর আলম সবুজ। গতকালকে অনাকাঙ্ক্ষিতভাবে আমি একটি অপহরণের শিকার হয়েছি। আমি মূলত সৌদি আরব প্রবাসী, ট্যাক্সি চালাই। এখানে আমার জীবন জীবিকা নির্ভর করে। দেশে আমার ফ্যামিলির সবাইকে ট্যাক্সি চালাই, যে টাকা ইনকাম করে ওটার মাধ্যমে সবার ভরণ পোষণ করা হয়। তো গতকালকে রাত্রে আনুমানিক 10:20-25 দিকে ইশারা খাজান মেট্রো স্টেশনের এখান থেকে আমি 3টা যাত্রী নিই। ওনাদের সাথে কথা হয় যে এক্সিট 18 ইস্তেরার এখানে ওনারা যাবে, ফের রিটার্ন বাথায় ব্যাক করে আসবে। ওইখানে 10 মিনিট ওয়েট করবে। ওনাদের এক ভাইয়ের কাছ থেকে 30,000 রিয়েল নেবে, নিয়ে তারপরে বাধাতে ব্যাক করে চলে আসবে। তো আমি ওনাদের সাথে যখন এক্সিট 18 ইস্তেরার ওইখানে যাই, গাড়িটা পার্কিং করে প্রায় 10-15 মিনিটের উপরে আমি ওয়েট করতেছি। ওনারা ওনাদের বাইকে ফোন দিতেছে যে ভাই আসেন, টাকাগুলো দিয়ে দেন, আমরা চলে যাই। তেমন তো অবস্থায় ওনাদের একটা বাইকই না বলতে পারতেছি না, একটা লোক আসছে, আইসা ওনাদের সাথে কথাবার্তা বললে 2জন লোক আমার গাড়ির পিছনে উঠলো। আর একজন যে ভাড়া আমার সাথে কন্ট্যাক্ট করছে সে আমার পাশে বসে আমি বাথার উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দেবে। এমন তো অবস্থা তারা আমার গাড়ির চাবি নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে। নেওয়ার পরে আমার সিটের পিছনে যে ছিল সে আমার গলায় চাপ দিয়ে ধরছে, আর চোখে হাত দিয়ে ধরছে, বলতেছে যে কোনো উচ্চু বাচ্চু চিল্লা করবে না, নাহলে তোমার সমস্যা হবে। আমাদের এখানে চাকু চাপাটি আছে, যে কোনো একটা ঘটাবে, তুমি চিল্লে ফেলা করবো না, যেভাবে করতেছি এইভাবে আমাদের সাথে থাকো, তোমার কোনো সমস্যা হবে না। শেষ মুহূর্তে স্টার্টিং থেকে আমাকে পিছনে নিয়ে আইসা আমার চোখ বেঁধে ফেলে, 2 হাত পিছনে নিয়ে হাত বেঁধে ফেলে, পা বেঁধে পিছনের সিটে ওনাদের সাথে শোয়ে রাখছে। তারপরে ওইখান থেকে আমার চোখ বাঁধা অবস্থা এখন কই যেন নিয়ে গেছে, একটা ইস্তেরা টাইপের একটা বাসাতে নিয়ে গেছে। নিয়ে ওইখানে আমার কাছ থেকে যেই ক্যাশ, ওই অবস্থায় আমার কাছে 16,250 রিয়াল ছিল। আর আমার এসটিসি পে একটা অ্যাকাউন্ট আছে, ওইখানে 500 রিয়াল ছিল। তো আমার মানি ব্যাগ চেক করে আল্লাহ যে যা পাইছে 2-3টা ব্যাংকের কার্ড দেখছে, দেখে বলতেছে যে এগুলোর পাসওয়ার্ড বল, আর কোনটাতে কত টাকা আছে বল, না হলে সমস্যা হবে। তো আমি ওনাদেরকে পাসওয়ার্ড বলছি। এখন ওনারা আমার কথা মতো সবগুলো চেক করছে। চেক করে আমি যেভাবে বলছি ওইভাবে পাইছে, শুধু এসটিসি পেতে 500 রিয়াল পাইছে। ওই টাকা তুলে আনার পরে বলতেছে যে, আমি বলতেছি টাকা তো নেওয়া শেষ, তো আমাকে ছাইড়া দেন, আপনাদের তো কাজ শেষ, যা নিয়ে নিয়েছেন। এখন বলতেছে যে না, আরো 5 লাখ টাকা তুই দেশ থেকে আনা, না হলে তোকে আরো সমস্যা করা হবে। যদি দেশে আমার মোবাইল নিয়ে যাওয়ার পরে সিম টিম সব খুলে ফেলছে, এদিক থেকে
আমার রুমের লোকজন, তারপরে আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাদের ফোনে ট্রেস করতে পারতেছে না, বিদায় সবাই অস্থির অবস্থায় আছে। তো রাত্রে আনুমানিক সৌদি টাইম 1টা থেকে 1:30টার দিকে আমি আমার বোনের মোবাইলে ফোন দিছি, ও ফোন উঠেনি বিদে আমার ওয়াইফকে ফোন দিছি, ফোন দিয়ে কান্নাকাটি করে বলতেছে যে এই অবস্থা। ওনারা শিখিয়ে দিয়েছে যে বলবে যে তোর সাথে অবৈধ জিনিস ছিল, তো অবৈধ জিনিস নিয়ে পুলিশ তোকে ধরছে, তুই পুলিশের হেফাজতে আস, উল্টা পাল্টা কোনো কথা বললে সমস্যা হবে। তো আমি একটু কথাটা ঘুরেই বলতে যাওয়ার কারণে অলরেডি আমাকে থাবড় সাবড় দেওয়া হয়েছে। তারপর আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো এইভাবে আমি একটা ঝামেলাতে পড়ছি, তো আমাকে অন্তত 5 লাখ টাকা দিয়ে এখান থেকে মুক্ত করে নাও। আমার ওয়াইফ অনেক চেষ্টা করছে, 1 লাখ টাকা অ্যারেঞ্জ করছে। আমি আমার মা বাবার সাথে কন্ট্যাক্ট করছি, আমার মামাদের সাথে কন্ট্যাক্ট করে কোনোভাবে টাকা ম্যানেজ করে এদের কাছ থেকে মুক্তি নিয়ে মানুষের আল্লাহ আপনারা বাঁচায় রাখছে, এটাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে এই অবস্থা থেকে কেউ সঠিকভাবে সচলভাবে ফিরে আসে না। ইনশাল্লাহ আমরা প্রবাসী পরিশ্রম করতে আসছি, ইনশাল্লাহ আমরা আমাদের আবার সেই অর্থনৈতিক উপার্জনে আমরা আবার ফিরে যাব। তো আমি বিশেষ করে এই সৌদি প্রবাসী এবং আমাদের যে মাননীয় রাষ্ট্রদূত, আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন, আমি আকুল আবেদন করি আপনাদের নিকট, এই অসাধু চক্রান্তকারী চক্রটিকে অতি শীঘ্রই যেন তাদেরকে আইনের আওতায় আনা হয়, সেই দিকে আপনারা সুদৃষ্টি দিবেন। এবং সেই সাথে আমি বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যারা রয়েছেন, আমি জানি না আমার এই ভিডিওটা ওদের কাছে পর্যন্ত পৌঁছাবে কিনা। বাংলাদেশের সবচাইতে বড় শ্রমবাজার হচ্ছে আমাদের সৌদি আরব। কিছু কুচুকরি মহল এই শ্রমবাজারটাকে ধ্বংস করার জন্য বিগত দিন থেকে পায়তারা করে আসছে। আমি আমার বাংলাদেশ সরকারের প্রত্যেকটি সেক্টর, প্রশাসনের প্রত্যেকটি সেক্টরকে আমি বলবো যে আপনারা এখনই যদি সুদৃষ্টি না দেন, ভবিষ্যতে আমরা প্রবাসীরা খুব বড় বিপর্যয়ের মুখে পড়ব। আর যে বিপর্যয়ের ধাক্কাটা আমাদের বাংলাদেশের রেমিটেন্সের চাকায় গিয়ে ভর করবে। আমি গতকালকে রাত্রে উনি যখন অপহরণ হওয়ার পরবর্তীকালে যখন উনি ওনার বাড়িতে কল দেন, এবং ওই কল থেকে আবার যখন আমাদের রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন ভাই, যিনি প্রবাসী মানবতার ফেরিওয়ালা, উনি তাৎক্ষণিক, আমি ওনার সঙ্গেই ছিলাম, উনি বলে কি করা যায়। আমরা বললাম যে তাৎক্ষণিক আমরা প্রশাসনের শরণাপন্ন হই, যেটা আমাদের প্রথম ধাপের কাজ। তো আলহামদুলিল্লাহ আমরা মুরাব্বা থানায় যাই, তারা বলে যে না এটা আমাদের এরিয়ার না, আপনি ওই এরিয়াতে যান। তো পর্যায়ক্রমে আমরা 5 মিনিটের মধ্যে বাতা থানায় আমরা ব্যাক করি। তো ব্যাক করার পরে ওইখানে কর্মরত যারা অফিসার ইনচার্জ ছিলেন, উনি আমাদের মামলাটা প্রাথমিকভাবে ওনারা নেওয়ার পরে ওনারা আমাদেরকে একটা ওটা দুঃখিত, আমার একটা কল চলে আসছিল, লাইন কেটে গেছে আর কি। তো ওদের দিক নির্দেশনা শুনে আমরা চলে আসি। জানের মায়া কে না করে, আসলে এরই প্রেক্ষিতে ওনার যেই বাড়িতে অসুস্থ বাবা রয়েছেন, টিবি রোগে আক্রান্ত, ওনার মা রয়েছেন খুবই অসুস্থ, ছেলের এই কথা শুনে কোনো মা বাবা ঠিক থাকার কথা নাই। তো ওনারা বাংলাদেশ থেকে যেখান থেকে যেভাবে পারে ওনারা টাকা ম্যানেজ করে সেই যারা অপহরণকারী তাদেরকে আবার এই টাকাগুলা প্রেরণ করে। তার পরবর্তীতে কিছু টাকা শর্ট হওয়ার পরে এখানে সৌদি আরব থেকেও ওই অপহরণকারীদের নাম্বার থেকে আবার টাকা প্রেরণ করা হয়। তারপরে তাকে অপহরণকারীরা অজ্ঞাত স্থান থেকে তাকে অজ্ঞাত একটি জায়গায় তাকে তার গাড়ি সহ রেখে যায়। এটা
হচ্ছে আমার সকালের করা পোস্টের পরবর্তী সময়ের ঘটনায় উদ্ধার হওয়া নূর আলম ভাইয়ের মূল কথা আর কি। তো আমরা আবারও ধন্যবাদ জানাই যে নূর আলম ভাই সুস্থ আছেন, ভালো আছেন, কিন্তু 32,000 রিয়াল, যা প্রায় বাংলাদেশের 10 লক্ষ টাকার মতো হয় আর কি। একটা প্রবাসী স্বপ্ন থাকে যে 10 লক্ষ টাকা নিয়ে সে বাড়িতে চলে যাবে। তো আমি আবারও প্রত্যেক সৌদি প্রবাসী ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, জি ওয়েলকাম নীরব ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আসলে ধন্যবাদ জানাই আপনি আসার জন্য। আপনি একজন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কিভাবে এটা মানুষের কাছে ফলো করে প্রচার করা যায়। ধন্যবাদ, সাথে থাকবেন। আমি আবার বলতে চাই যে সৌদি প্রবাসী যারা আছেন, যারা বিশেষ করে ট্যাক্সি ড্রাইভ করেন, যারা ওভার বা বিভিন্ন জায়গায় থাকেন, অপরিচিত কারোর সঙ্গে যাবেন না প্লিজ। কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে আপনারা কোনো গাড়িতে উঠবেন না। সম্ভব হলে 2-4-5 জন একসাথে থাকবেন। এবং এমনকি আরেকটি কথা বলি, আপনারা যেইখানে থাকেন সেই জায়গায় বা তার আশেপাশের রুমে বা আপনার পাশের ব্যক্তি যদি সন্দেহভাজন কোনো চলাচলে সন্দেহভাজন মনে হয়, প্লিজ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, বিশেষ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটা এমবিসির মাধ্যমে। তো পরবর্তী আপডেটের জন্য সবাই অপেক্ষা করুন, আমি আপডেট দিয়ে থাকবো। আর মাননীয় অ্যাম্বাসেডরের সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে, ওনার কাছ থেকে একটা দিক নির্দেশনা পাবো। বাংলাদেশে মামলা চলমান রয়েছে, এখানেও মামলা হয়েছে। তো বাকিটা ইনশাল্লাহ আপনারা আমার এই ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকেই এই ভিডিওটা দেখে সাবধান হয়, সবাই সচেতন থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।